চীনের গুয়াংশি অঞ্চলে টাইফুন নারার প্রভাবে টানা ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। জংজুও শহরের বিভিন্ন সড়ক তলিয়ে গেছে পানিতে। টাইফুনের প্রভাবে ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত গুয়াংশির কয়েকটি এলাকায় ৫০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বন্যা নিয়ন্ত্রণে লংঝো কাউন্টিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যায় এখনো পর্যন্ত প্রায় ৫৪,০০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ৮,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন জরুরি আশ্রয় কেন্দ্রে। টাইফুন নারার প্রভাবে ভয়াবহ বন্যার মুখে ভিয়েতনামের উত্তরাঞ্চল। টানা বৃষ্টিতে নদ নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ল্যাংসন প্রদেশ। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। আরেক ঘূর্ণিঝড় সাউডেল ধেয়ে আসছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া অঞ্চলের দিকে। তাইওয়ানের আবহাওয়া প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার ঝড়টি তাইওয়ানের উত্তরাঞ্চলের কাছ দিয়ে অতিক্রম করে চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরের বিভিন্ন সড়ক, আন্ডারপাস এবং গুরুত্বপূর্ণ এলাকা তলিয়ে গেছে পানিতে। জলাবদ্ধতার কারণে তৈরি হয়েছে দীর্ঘ যানজট, স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে ফ্লাইট চলাচল। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সুপার সেল ঝড়ের মধ্যে তৈরি হয় টর্নেডো। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৩,০০০ পরিবার। অন্যদিকে তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ায় দাবানলের সাথে লড়ছে উত্তর মেসিডোনিয়া। গোলাক পর্বতে পাইন বনের বিস্তীর্ণ এলাকা পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছেন স্বেচ্ছাসেবীরাও। আর যুক্তরাষ্ট্রের নেভাডায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে অন্তত ১৩,০০০ হেক্টর এলাকা। রেনো শহরের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ৪২,০০০ বাসিন্দাকে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছিটানোর পাশাপাশি কাজ করছেন বিপুল সংখ্যক ফায়ার সার্ভিস কর্মী। আগুন লাগার পেছনে মানুষের সংশ্লিষ্টতা ছিল কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। চৈতি সরওয়ার, ৭১।